2016 সালের 9 আগস্ট সেদিন যেন অন্ধকার গ্রাস করেছিল ব্যারিস্টার মীর আহমেদ বিন আরমান কাশেমকে। ক্ষমতার মসনদে ছিলেন শেখ হাসিনা, তার মধ্যেই বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর দীর্ঘ 8 বছর আয়নাঘরের বিভীষিকাময় অন্ধকারে বন্দি জীবন ব্যারিস্টার আরমানের। কিন্তু অবিশ্বাস্য তথ্য হলো, গুম হওয়ার 2 সপ্তাহ আগেই বিষয়টি জেনে গিয়েছিলেন আরমান। আর সেই তথ্য এসেছিল খুব কাছের মানুষদের কাছ থেকেই, এমনকি শেখ পরিবারের এক সদস্যও তাকে দিয়েছিলেন আগাম সতর্কবার্তা। নিজের বই আয়নাঘরের সাক্ষীতে আরমান ওই ব্যক্তির নাম প্রকাশ না করলেও তার সম্পর্কে অনেক গভীর তথ্য তুলে ধরেছেন। আরমান লিখেছেন, শেখ পরিবারের ওই সদস্য যিনি তার সঙ্গে লন্ডনে বার অ্যাট ল পড়েছেন, তিনি সরাসরি বলেছিলেন, তোমার নাম এমন লোকদের মুখে শুনছি যাদের মুখে আমার নাম শুনলেও আমি ইমিডিয়েটলি দেশ ছেড়ে দিতাম, তুমি দ্রুত দেশ থেকে চলে যাও। এখানেই শেষ নয়, বিএনপির এক শীর্ষ নেতার ছেলেও তাকে একই পরামর্শ দেন। পরে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত জেনারেল জানান, এনএসআই প্রধান সরাসরি বলেছেন, মীর কাসেমের ছেলে আন্তর্জাতিকভাবে অনেক বাড়াবাড়ি করছে, তাকে আর ছেড়ে দেওয়া যাবে না। তিনবার সতর্কবার্তা পেলেও আরমান দেশ ছাড়েননি, কারণ তার বাবা মীর কাসেম আলী তখন ছিলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দী। বাবার নির্দেশে তিনি থেকে যান বাংলাদেশে। বাবার সেই কথাই ছিল তার শেষ ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল করো বেটা, তুমি দেশেই থাকো, আমার দাফন কাফনের জন্য তোমাকে পাশে থাকতে হবে। এভাবেই বাবার ইচ্ছা পূরণে নিজের নিরাপত্তার কথা ভুলে দেশে থেকে গিয়েছিলেন ব্যারিস্টার আরমান। আরমানের জীবনের এই ভয়ঙ্কর অধ্যায় এখন বই আকারে প্রকাশিত হয়েছে। আয়নাঘরের সাক্ষী বইটি প্রকাশের পর সাড়া ফেলেছে, কারণ এর পাতায় পাতায় লেখা আছে বাংলাদেশে গুম, গোপন নির্যাতনের এক অন্ধকার ইতিহাস। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।